নমস্কার, কেমন আছেন সবাই? মমতা হাউস কিচেনের চ্যানেলে আবার একটা নতুন রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমি বানাবো কাতলা মাছের দই পোস্ত। তার জন্য আমি এখানে কাতলা মাছ বেশ ভালোভাবে কেটে ধুয়ে লবণ হলুদ মেখে রেখে দিয়েছিলাম 10 মিনিট মতো, যাতে মাছের মধ্যে লবণটা একটুখানি অ্যাডজাস্ট হয়ে যায়। আর এখানে নিয়ে নিয়েছি আমি কিছু মশলা, একদম সামান্য কম মশলা। দই নিয়ে নিয়েছি, পোস্ত নিয়ে নিয়েছি, পোস্তটা একটু ভিজিয়ে নিয়েছিলাম, লবণ, কাঁচা লঙ্কা, আদা, একদম কম মশলা দিয়ে আর খুব তাড়াতাড়ি ঝটপট এই রেসিপিটা হয়ে যায়। আমরা তো কাতলা মাছের অনেক কিছুই খেয়েছি, তাই না? কাতলা মাছের কালিয়া, দই কাতলা, কাতলা সর্ষে, কিন্তু কাতলা দই পোস্তটা খেয়ে দেখবেন, আশা করি আপনাদেরও ভালো লাগবে। চলুন যাই, মাছগুলো এবার ভাজা যাক। তো মাছগুলো গরম হয়েও গেছে, দেখুন তেলে ধোয়া উঠছে। তো মাছগুলো দিয়ে দেবো। যতক্ষণে মাছটা ভাজা হচ্ছে তো ততক্ষণে আমি এখানে মশলাটা করে নেব। পোস্তটাকে আমি ভালোভাবে ধুয়ে ছাঁকনি দিয়ে ছেঁকে নিয়েছি। আর এখানে দিয়ে দেবো দইটা দিয়ে দেবো। এখানে কিন্তু আমি টমেটো ব্যবহার করব না, কেন কি দইটা আছে, এই জন্য টমেটোটা আমি দেবো না। দিয়ে দেবো কাঁচা লঙ্কা ঝালটা আপনাদের পছন্দ মতো দিতে পারেন। এখানে আমি 3টে কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি আর কিছু আদা দিয়ে দিয়েছি। এবারে সবগুলোকে ভালোভাবে পিষে নেবো। এই মাছগুলোকে একটু উল্টে দেবো। মাছগুলো দেখুন একদম ভাজা হয়ে গেছে। এবার মাছগুলোকে আমি এক এক করে তুলে নেব। এরকম লাল লাল করে ভেজে নিয়েছি। যতক্ষণে মাছটা ভাজা হচ্ছিল তো আমি একটা পেস্ট বানিয়ে নিয়েছি, পোস্ত আর দই, কাঁচা লঙ্কা, আদার একটা পেস্ট বানিয়ে নিয়েছি। সেম তেলের মধ্যে এখানে আমি কালো জিরে দিয়ে দিলাম। কালো জিরে দিয়ে পেঁয়াজগুলো দিয়ে দেবো। একটা আমি মিডিয়াম সাইজের পেঁয়াজ নিয়েছি। পেঁয়াজটা একটু লাল লাল ব্রাউন হয়ে গেলে আমি দিয়ে দেবো এখানে যে মশলাটা আমি পেস্ট করে রেখেছিলাম, পুরো মশলাটা দিয়ে দেবো। এখানে দিয়ে দেবো পরিমাণ মতো লবণ। এভাবে একবার হলেও বানিয়ে দেখতে পারেন। আর যদি ভালো লেগে থাকে আমার রেসিপিতে একটা সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট, শেয়ার আর ফেসবুকে ফলো করে দিয়ে পাশে থাকার অনুরোধ থাকলো। মশলাটা একদম কষে গেছে, তো এখানে দিয়ে দেবো মিক্সির থেকে একটু জল আমি দিয়ে দিলাম। অল্পই জল দেবো, কেন কি এটা না একটুখানি বেশ গামাখা ভালো লাগে। যেমনই গ্রেভিটা ফুটে উঠবে তো দিয়ে দেবো এখানে 2-3টে কাঁচা লঙ্কা। মাছগুলো এবারে দিয়ে দেবো। এভাবে ফুটিয়ে নেব। এবারে গ্যাসটা আমি বন্ধ করে দেবো। হয়ে গেছে দই পোস্ত কাতলা রেডি। দেখুন গরম গরম ভাতের সাথে দারুণ লাগে খেতে। এইভাবে একবার হলেও বানিয়ে দেখতে পারেন। আর যদি ভালো লেগে থাকে আমাকে কিন্তু কমেন্টে অবশ্যই জানাবেন। আর কে কোথার থেকে দেখছেন জায়গার নাম কিন্তু বলতে ভুলবেন না, কেন কি আমিও যাতে আপনাদেরকে ধন্যবাদ জানাতে পারি। আর হ্যাঁ, আবার আপনাদের সাথে দেখা হবে নেক্সট একটা ভিডিওর সাথে। আমার চ্যানেলে সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট, শেয়ার আর ফেসবুকে ফলো করে দিয়ে পাশে থাকার অনুরোধ থাকলো। থ্যাংক ইউ।